হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের হাতের মোবাইল ফোনের সাহায্যে একটি জিমেইল অ্যাকাউন্ট অথবা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমরা অনেকেই আছি যে যারা জানি না কিভাবে জিমেইল অথবা গুগল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। সো যারা জানেন না তাদের জন্য আমার আজকের ভিডিওটি। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরের ভিডিওটির নোটিফিকেশন পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনাদেরকে আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। যেহেতু প্রত্যেকেরই মোবাইলে ক্রোম ব্রাউজার থাকে, তাই আমি আজকে ক্রোম ব্রাউজার দিয়ে দেখিয়ে দিব কীভাবে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো আমি প্রথমে আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে চলে যাব। তারপরে এখানে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এখানে সার্চ অপশনে গিয়ে লিখব ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট। তারপর আমরা সার্চ করব। সার্চ করার পর আমাদের যে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন, ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট, জিমেইল হেল্প গুগল সাপোর্ট, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে চলে যাব, গেলে দেখতে পারবো এরকম একটা ক্রিয়েট এন অ্যাকাউন্ট, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসবে। তো আমাদেরকে প্রথমে ফার্স্ট নেম দিতে হবে, তারপর লাস্ট নেম দিতে হবে, তারপর ইউজার নেম দিতে হবে, তারপর পাসওয়ার্ড, তারপর কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা সবাই এক একটা করে পূরণ করবো। আমি প্রথমে আমার নামটা দিয়ে দিই, মাজহারুল। লাস্ট নেম দিব ইসলাম। তারপর ইউজার নেম আপনাকে দিতে হবে, আমি একটা দিই। ইউজার নেম সম্পর্কে বলি, ইউজার নেম এমন একটা ইউজার নেম দিতে হবে যেটা ইউনিক, যেটা আগে অন্য কেউ এটা ব্যবহার করেনি। যদি অন্য কেউ এটা ব্যবহার করে থাকে তাহলে আপনারটা নিবে না, আর যদি অন্য কেউ ব্যবহার করে না থাকে তাহলে আপনারটা নিয়ে নিবে। তো আপনারটা যদি প্রথমে না নেয় তাহলে সমস্যা না, আপনি একটা বা দুটো সংখ্যা পাল্টে দিবেন, সমস্যা না, পাল্টে দিলে হয়ে যাবে। আপনি এটা ইচ্ছা মতো দিতে পারবেন, যেটা আপনি সবসময় মনে রাখতে পারবেন। তারপর দিতে হবে পাসওয়ার্ড, তারপর কনফার্ম পাসওয়ার্ড। পাসওয়ার্ডে যেটা দিতে হবে, প্রথমে যেটা পাসওয়ার্ড লিখতে হবে কনফার্ম পাসওয়ার্ডে সেই একই পাসওয়ার্ড দিতে হবে। তো আমাদেরকে পাসওয়ার্ড এখানে লেখা আছে ইউজ 8 or more character with a mix of letter number। এখানে বলা হয়েছে 8টা সংখ্যার অধিক সংখ্যা দিতে হবে, যেখানে লেটারও থাকবে এবং সংখ্যাও থাকবে। তো আমি আপনার ইচ্ছা স্বাধীন আপনি দিতে পারবেন, যে কোনো 8টা বা তার চেয়ে বেশি দিতে পারবেন, আপনারা যেটা মনে রাখতে পারবেন সেটাই দিন। আমি একটা পাসওয়ার্ড দিব। আমার ইউজার নেমটা নিচ্ছে না, আমার ইউজার নেমটা পাল্টে দিতে হবে। এখানে এখানে দেখাচ্ছে দ্য ইউজার নেম ইজ টেকেন, ট্রাই অ্যানাদার। তা আমি ইউজার নেমটা পাল্টে দিব। হ্যাঁ, তখন নিছে। এখন আমি পাসওয়ার্ড দিব। তারপর কনফার্ম পাসওয়ার্ড দিব। তারপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ভেরিফাইয়ের জন্য একটা অপশন চলে আসবে। তো আপনাকে এই ভেরিফাই করার জন্য আপনার একটা নাম্বার দিতে হবে, যেটা সবসময় নাম্বার দেওয়ার পর এখানে একটা কোড চলে যাবে। তো আপনার ইমেল বা জিমেল যেটাই বলেন, আপনার জিমেল অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো এখানে আপনি একটা নাম্বার দিতে হবে, আমি নাম্বারটা দিয়ে দিব। নাম্বার দেওয়ার পর এই নেক্সটে আমরা ক্লিক করব। তারপর আপনি যে নাম্বার দিয়েছেন এই নাম্বারে একটা কোড চলে যাবে, এই কোডটা বসাতে হবে। আমার অলরেডি কোড চলে আসছে, আমি এই কোডটা বসাবো 058638। তারপর আমি ভেরিফাইয়ে ক্লিক করব। তারপর আমাদের এখানে নাম্বারটা দিয়ে হয়ে গেল। তারপর রিকভারি অ্যাড্রেস, আমাদের এখানে রিকভারি ইমেল অ্যাড্রেস, এখানে রিকভারি ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। এটা অপশনাল হিসেবে আছে, তো আমরা এটা দিলেও হবে, না দিলেই হবে। তো আমরা এই রিকভারি ইমেলের কথাই হচ্ছে, আসল কথাই হলো, যদি আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা অন্য কিছু ভুলে যান তাহলে আপনি এই রিকভারি ইমেলটা দিয়ে আপনি তুলতে পারেন। তো এটা অপশনাল, আমি এটা দিব না। তারপর দিব ডেট অফ বার্থ দিব জানুয়ারি 05/1998। তারপর আমাদেরকে জেন্ডার সিলেক্ট করতে হবে। তারপর সব কিছু হয়ে গেলে তারপর এখানে নেক্সটে ক্লিক করব।
নেক্সটে ক্লিক করার পর এখানে দিব ইয়েস আই এম, হ্যাঁ এটাতে আমরা ক্লিক করব। তারপর আমরা একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে গেলে লিখবো আই এগ্রি, এখানে দেখতে পারবো, এখানে আমরা ক্লিক করব। হ্যাঁ, আমাদের গুগল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্ট যেটাই বলেন শেষ, আমাদের হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের জিমেইল অ্যাকাউন্টের নাম মাজহারুল ইসলাম। তো আমাদের জিমেইল ইউজার নেম দেখতে হলে আমাদেরকে এই যে এম নামের একটা লোগো আছে, এই লোগোটার উপরে ক্লিক করতে হবে। এই দেখেন, এই দেখতে পাচ্ছেন আমার গুগল অ্যাকাউন্টের নাম মাজহারুল ইসলাম এবং আমার ইউজার আইডি মাজহারুল 501144@gmail.com। তো আপনারা এই জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপস বা যে কোনো কিছু ডাউনলোড করতে পারবেন। কারণ প্লে স্টোরে অ্যাপ ডাউনলোড করতে হলে একটা জিমেল অ্যাকাউন্ট লাগে। তো এই জিমেল আইডির মাধ্যমে আপনারা প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ ডাউনলোড করতে পারবেন। তাছাড়া এই জিমেল অ্যাকাউন্ট অনেক কাজে ব্যবহার করা হয়, যেমন কোনো ডকুমেন্ট বা কোনো কাগজপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে হলে, ইমেইলে বা জিমেইলে পাঠাতে হলে আপনি এই নাম্বারটা মাজহারুল 1144 যেটা আসছে আমার, আপনার যেটা আসবে এটা দিয়ে দিবেন, সমস্যা না। আপনার জিমেইলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র বা কাগজগুলো চলে আসবে। তো আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো, তো আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পরের ভিডিওটির নোটিফিকেশন পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।